আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সিরাজি চুইগোস্ততে। তো চলুন দেখে আসা যাক। এই ভিডিওটা আমি কয়েক মাস আগেই করেছি, বাট আমার এডিট করা হয়নি। তো আমাদের বাসা থেকে রওনা দেওয়ার পর যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর রাস্তায় ভালোই জ্যাম ছিল এবং সব জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম। কিন্তু একটি মজার ব্যাপার, আমরা যেদিন গিয়েছিলাম ওদিনই ছিল নারায়ণগঞ্জ ব্রাঞ্চে খানাসের গ্র্যান্ড ওপেনিং। সো দেখে খুব ভালোই লাগলো। তাই মনে মনে মোটামুটি প্ল্যানিং করে রাখলাম যে ফার্স্টে সিরাজি চুইগোস্ত থেকে খাবার শেষ করে এরপর আমরা খানাসে যাব। সো যেই কথা সেই কাজ। তো এই বিল্ডিংয়ের নিচেই আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছিলাম। এরপর আমরা গাড়ি রেখে সাইড দিয়ে চলে যাব সিরাজি চুইগোস্ততে। তো অনেকক্ষণ হাঁটি হাঁটি করে করে চলে আসলাম ফাইনাল ডেস্টিনেশনে। তো চলুন যাওয়া যাক। এই যে সেই কাঙ্ক্ষিত সিরাজের চুইগোস্ত। আর এই যে হচ্ছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সিরাজি চুইগোস্তের আউটলেট। তো আমরা ছিলাম মেবি 10 অথবা 8 জন। তো তারা আমাদেরকে দুটো টেবিল একসাথে সেট আপ করে দিল যেন সবাই একসাথে বসতে পারি। আর এই যে হচ্ছে ওদের কাউন্টার। ওভারঅল সব কিছু সিম্পলের মধ্যেই ছিল। এখন দেখা যাক তাদের খাবারের টেস্ট কেমন হয়। তো আমরা অনেক পার্সন ছিলাম। পরবর্তীতে ওরা আরও একটা টেবিল আমাদেরকে অ্যাড করে দেয়, টোটাল 3টা টেবিল। অ্যান্ড এদিকে আমি একটু সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কেমন কি। অ্যান্ড এখানে একটা মিরর ছিল। সো এই যে আমি এই যে এখন আমাদের ভিডিও টাইম। আমি ডাকতেছিলাম সবাইকে যে ক্যামেরার দিকে তাকানোর জন্য। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার সবাইকে সার্ভ করা হলো। ওরা কমপ্লিমেন্টারি আলু ভর্তা আর এই ঘিটা সার্ভ করে। এই ঘিটার ফ্লেভার এত ভালো, পুরা পিওর ঘি। এটা দিয়ে পুরা হাফ প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরকম অবস্থা। আর সাথে এটা হচ্ছে মাংস দিয়ে ডাল ছিল মেবি, আমার ঠিক মনে নেই যেহেতু অনেকদিন আগের ভিডিও। তো এটাও খুবই টেস্টি ছিল, আমার এটা মনে আছে। খুব মজা করে খেয়েছিলাম। অ্যান্ড তারা সাথে এই আলু বোখারের আচারটাও সার্ভ করে। এটা আলু বোখারা মেবি, আমার ঠিক মনে নেই। এটাও খুবই টেস্টি ছিল। ভাত দিয়ে মেখে খেতে একসাথে খুবই ভালো লাগে। এখানে ওনারা হান্ডি ধরে নিয়ে আসে সামনে, যে আপনার যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে সেটা আপনি তুলে নেবেন। আবার যদি তাদেরকে তুলে দিতে বলেন সেক্ষেত্রে তারা তুলে দেয়। আমি ওদেরকে তুলে দিতে বলেছিলাম, বাট আমাকে ভালো একটা মাংস দেয়নি। এটা ছিল লেগের সাইডে, যেটা আমার পছন্দ না। তো কেয়ার করার দেওয়া হয়ে গিয়েছে, বাট তাদের রান্নার টেস্টটা খুবই ভালো। সাথে রসুন দিয়ে রান্না করা হয়েছে, আর চুই ঝাল তো আছেই। তারা আলাদা করে চুই ঝাল সার্ভ করে। ওনারা আমাদেরকে 3 বাটি এরকম আলাদা করে চুই ঝাল অ্যান্ড রসুন সার্ভ করেছিল। এটা যে এত টেস্টি ছিল, তো আমি এখান থেকে নিচ্ছি আর খাচ্ছিলাম। খুবই মজা ছিল।
তো খাওয়া দাওয়া শেষ করে একটা মিষ্টি দই নিলাম সবাই, আর সাথে নিয়েছিলাম বাদামের শরবত। বাট আমি কাচ্চি ভাইয়ের বাদামের শরবত খেয়েছি, ওটা থেকে এটা টেস্ট অতটাও ভালো না। তো এই পর্যন্তই আমাদের সিরাজি চুইগোস্ত ডান। এরপর আমরা চলে আসলাম খানাসে। আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং, সেহেতু আজকেই চলে এসেছি, যেহেতু জানতামও না, তো একবার ঘুরে আসা যাক। তো খানাস হচ্ছে কেএফসির পাশেই। কেএফসির একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো প্রথম দিন হিসেবে এখানে এত রাশ ছিল, তো তাও ঢুকে পড়লাম, দেখলাম অনেক মানুষ। অ্যান্ড এই যে হচ্ছে ওদের আউটলেটটা, দেখেন কত ভিড়, কোনো সিটই ফাঁকা পাচ্ছিলাম না। একটা টেবিল ফাঁকা ছিল, ওখানে আমরা 4 জন বসেছিলাম আর বাকি কয়েকজন দাঁড়িয়েই ছিল। পরে ওরা নিচে নেমে গেল। অ্যান্ড এই যে হচ্ছে ওদের মেনু। আমরা যেহেতু মাত্রই সিরাজি চুইগোস্ত থেকে খেয়ে এসেছি, তো আমরা শুধু কোল্ড কফি অর্ডার করেছি, আর কিছু অর্ডার করিনি, পেট খুবই ভরা ছিল। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কোল্ড কফিগুলো সার্ভ করে। অ্যান্ড আমরা কোল্ড কফিগুলো নিয়েই তাড়াতাড়ি বের হয়ে যাই, কেননা এত পরিমাণে ভিড় ছিল। সো আমরা ওখানে বসেও খাই না, নিয়ে বের হয়ে যাই যে গাড়িতে বসে খাবো। তো এই ছিল খানাস। বাট ওদের কোল্ড কফিটা অনেক টেস্টি ছিল। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।